হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনলাইন মনিম চ্যানেল। আজ আমরা দেখব ফর্ম কেমন করে ক্রিয়েট করতে হয়। আপনার শপের যাই ডিটেলস আছে আপনি ফর্মে গিয়ে অ্যাড করে দিতে পারেন। তো এখানে প্রথমে আমাদের ফর্ম ক্রিয়েট করতে হবে। আমার অলরেডি একটা ফর্ম ক্রিয়েট আছে SJS। এখানে আপডেটের অপশন আছে, আপডেট করতে চাইলে আপডেট করতে হবে। প্রথমে ক্রিয়েট কেমন করে করব আমরা, এখানে শপ নেম এখানে অ্যাড করতে হবে। আপনার শপ নেম যাই আছে সেটাই শর্টকাটে আইডিতে অ্যাড হবে। এখানে আইডি, এখানে এসে যাবে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনার শপ নেম, আপনি শপে যেই ডিল করেন সেই অ্যাড আপনি এখানে করে নিতে পারবেন। যেমন গোল্ড, সিলভার অ্যান্ড ডায়মন্ডস। আপনার অ্যাড্রেস এসে যাবে, এখানে সিটি এসে যাবে, এখানে পিনকোড এসে যাবে। মোবাইল নাম্বার যা আছে সেখানে আপনি অ্যাড করে নিতে পারেন। এখানে আপনার অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস অ্যাড হবে। এখানে ওয়েবসাইট যদি আপনার থাকে তাহলে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। আপনার যদি নিজস্ব শপ থাকে তাহলে সেলফ, নয়তো পাবলিক লিমিটেড, প্রাইভেট লিমিটেড আপনি আপনার হিসাবে চুজ করে নিতে পারেন। এখানে কমেন্টস, আপনি যদি কিছু কমেন্টস অ্যাড করতে চান সেটা আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। এই ফর্ম ক্রিয়েট করতে গেলে যেটাই আপনি অ্যাড করছেন সেটা আপনার ইনভয়েসের ওপর জেনারেট হয়ে যাবে। জিও লোকেশন যদি আপনি অ্যাড করতে চান, এখানে জিও লোকেশনের আছে, এখানে অ্যাড করে নিতে পারেন। টেকনিক্যাল টিম আপনাকে হেল্প করে দেবে। হোয়াটসঅ্যাপ লিঙ্ক, ফেসবুক লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক এখানে আপনি অ্যাড করে নিতে পারেন। এসএমটিপি সার্ভার, এসএমটিপি পোর্ট, এসএমটিপি ইমেল আইডি, এসএমটিপি ইমেল পাসওয়ার্ড, এখানে যাই আপনি এসএমটিপি আপনি অ্যাড করবেন, সিসিতে যেটাই রাখবেন সেটা থ্রু আপনার ইনভয়েস যেটা আছে সেটা আপনার ইমেলের থ্রু চলে যাবে। এপিআই আইডি, ইনভয়েসের এপিআই কি এখানে জেনারেট করে দেবে আপনাকে টেকনিক্যাল টিম। এখানে ইনভয়েস পাসওয়ার্ড এসে যাবে, এখানে আপনার ইউজার নেম এসে যাবে। এসআইএন নাম্বার যদি থাকে এখানে অ্যাড করে নিতে পারে। এখানে আরবিআই লাইসেন্স নাম্বার, প্যান নাম্বার যদি অ্যাড করতে চান এখানে অ্যাড হয়ে যাবে। ফর্ম ডিটেলসে আসবে আপনার ব্যাঙ্ক ডিটেলস, পেমেন্ট রিলেটেড কিছু ব্যাঙ্ক ডিটেলস যদি আপনি এখানে অ্যাড করতে চান সেখানে আপনি অ্যাড করে নিতে পারবেন। আপনার ব্যাঙ্কের নেম এখানে অ্যাড করবেন, অ্যাকাউন্ট নাম্বার, এখানে আইএফএসসি কোড এসে যাবে। পেমেন্ট ডিক্লারেশন আপনি যদি কিছু অ্যাড করতে চান পেমেন্ট রিলেটেড সেটা আপনি অ্যাড করবেন, ইনভয়েসে সেটা দেখা যাবে। এপিআই কিও এখানে জেনারেট হয়ে যায়। ফাইন্যান্সিয়াল স্টার্ট ডেট, আপনি কবে শপ স্টার্ট করেছেন সেই ডেট আপনি এখানে অ্যাড করতে পারবেন। কত অ্যামাউন্ট দিয়ে আপনি স্টার্ট করেছেন আপনার বিজনেস সেই অ্যামাউন্ট আপনি এখানে অ্যাড করবেন আর এটা সিআরএ রাখবেন। জিএসটি নাম্বার যদি আপনি অ্যাড করতে চান জিএসটি নাম্বার এসে যাবে। প্যান নাম্বার যদি আপনি অ্যাড করতে চান প্যান নাম্বার এসে যাবে। বিআইএস নাম্বার যদি আপনি অ্যাড করতে চান ইনভয়েসের ওপর বিআইএস এর নাম্বারও আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। আর প্রিন্সিপাল লিমিট যেটা আছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট লিমিট ফর্ম, প্রিন্সিপাল অ্যামাউন্ট লিমিট 2, এটা লোনের জন্য। যারা লোনের ফর্ম নিয়েছে, লোন রিলেটেড যারা ইউজ করবে তারা একটা অ্যামাউন্ট সেট করতে পারে যে কত থেকে কত অ্যামাউন্ট অবধি তারা পেমেন্ট দেবে কাস্টমারকে। এটা হচ্ছে ফর্ম হেডার ইনফরমেশন। আপনি যদি শপের ওপর কোনো ইনফরমেশন দিতে চান, আপনার শপ নেম, আপনার ইনভয়েসের ওপর কোনো ইনফরমেশন দিতে চান, সেই হেডার এখানে আপনি অ্যাড করতে পারবেন। ফর্ম ফুটার ইনফরমেশন, আপনি যদি ইনভয়েসের নিচে কোনো ফুটার আপনি অ্যাড করতে চান সেটা আপনি এখানে নিচে অ্যাড করে নিতে পারবেন। রাইটে কোম্পানির লোগো সেট করার জন্য আপনি যদি লেফটে কোনো ইমেজ অ্যাড করতে চান কোম্পানির সেই লোগো এসে যাবে। এখানে যদি রাইট লোগো, রাইটে যদি আপনি কোনো ইমেজ সেট করতে চান রাইটে এসে যাবে। এটা হচ্ছে আপনার ওনার সিগনেচার। ওনার সিগনেচার যদি কিছু অ্যাড করতে চান সেখানে আপনার এসে যাবে। আর কিউআর কোড যদি আপনি ইনভয়েসের ওপর শো করতে চান সেই কিউআর কোডও আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এইভাবে আপনার একটা ফর্ম ক্রিয়েট হয়ে যাবে আর এখানে এসে আপডেটে ক্লিক করে দিতে হবে। আজকের এটা ফর্মের কিভাবে ক্রিয়েট করতে হয় ওটা দেখলাম। নেক্সট আমরা দেখব সেটিং কিভাবে করব, ডেইলি রেট সেট। নেক্সট ভিডিও অবশ্যই আপনারা দেখবেন, ইউজফুল হবে আপনাদের জন্য। থ্যাংক ইউ।